আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাস এগ্রো। খামারে আসছি আর আজকে কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো করব। তো ভাবলাম ভিডিও করি, তো সেগুলাই দেখাচ্ছি। আর এই যে আমাদের ঘরের দুইটা দেশি বাচ্চা, এটা হচ্ছে কাকিদের, আর ওর মা অনেক দিন ধরে এখানে আছে। সুন্দর আছে কিন্তু দেশি বিড়ালের মতো, যে কান বড়, মুখ চোখা, এই আর কি। দেশি বিড়ালি তো আবার মতো কি। তো এখানে সেদিন দেখাইছিলাম যে আমার ফ্যানগুলা নষ্ট হয়েছে। তো ফ্যানের হচ্ছে যে বিয়ারিং থাকে, সেগুলা নাকি চলে গেছিলো, তো ওগুলা ঠিক করানো হইলো। আর একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে এখানে বৃষ্টি পড়ে, যেহেতু এখানে ওই যে ইয়াটা রাখা যাচ্ছিল না, আপনার খুদ জাল দিতে গেলেই বৃষ্টি এসে চুলা ভিজায় দিচ্ছিল। তো এই জন্য পরে কিছু স্পেয়ার ছিল, কাকা রেখে দিছিল, টিন ছিল, সেগুলা দিয়ে যা দেখেন। এটা কি গাছ? ডুমুর, যেটা ওই আগাছার মতো হয়, ওগুলা কই থেকে এনে দুইটা খুঁটি দিছে, দিয়ে এই যে সে তার মেহগনিও বলে দিছে উপরে। তো এইটা মনে হয় যে ওই বাইরের মেহগনি গাছের ডাল না। এটাতে ঝামেলা হয় কি, ধরেন খুদ রেগুলার খাওয়ানো, মানে এর আগেও যখন খাওয়াইছিলাম কোরবানির সময়, তখন দেখা যাইতো যে আপনার একদিন খাওয়াচ্ছি, বৃষ্টি পড়লে আবার বন্ধ রাখতে হয়। তো এখন ইনশাল্লাহ সেই সমস্যা হবে না। এই যে ফ্যান মোটামুটি সবগুলা চলতেছে। আরেকটা ফ্যান কই? আরো দুইটা তো লাগাবেন না? দুইটা ফ্যান আবার কয়েলও জ্বলে গেছে, ওই দুইটা নিয়ে গেছে আর কি। তো এই হচ্ছে ঘটনা। আবার আজকে ওদেরকে হচ্ছে আমি ক্যাটাফোস দিব, নিয়ে আসছি ওষুধটা। এই যে দুইটা, ওই জন্য পেটটা একটু পড়ে রয়েছে। আর এইটা আবার পুরাই মানে মাশাল্লাহ ভালোই, মানে ওর খাওয়ার রুচিটা বেটার ওইটার থেকে। দেখেন, তো সবই করব, সাথেই থাকেন। আরও কাজ আছে, যে যত ইলেকট্রিক ঝামেলা ছিল এই কাউসার ভাইকে দিয়ে ঠিক করায় ফেলতেছি। আর হচ্ছে আমার যে ট্যাঙ্কটা আছে, সেইটার মধ্যে আগে ছিল ফ্রন্টসা, তো ফ্রন্টসা মাঝখানে আমি বাসায় নিয়ে গেছিলাম। এখন বাসার যে ট্যাঙ্কটা আছে আপনাদেরকে পরে দেখাবো না, ডিসকাসের সেট আপ দিছি। তো ফ্রন্টসাগুলো ওখানে রাখা যাচ্ছে না, পরে এইটার ফ্রন্টসাগুলো এখানে নিয়ে আসবো। আর ডিসকাস তো বাসাই আছে। তো এইখানেও কিছু রিপেয়ার আছে, ওই যে কারেন্টের লাইনের। এখানে দেখি ডেঙ্গুর, আমার মিডিয়াগুলা। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে এখানে আবার একটু লিক হয়েছে। আউটডোরে যদি আপনি গ্লাস ট্যাঙ্ক রাখেন, এটার ঝামেলা হচ্ছে আপনার যে আঠাগুলা আছে, এগুলা আপনার পিঁপড়া আস্তে আস্তে খেয়ে ফেলে। এইটা আমি দেখছি আগেও, এর জন্য রেগুলার বেসিসে পিঁপড়ার ওষুধ দিতে হয়। এই যে দেখেন এখানে পিঁপড়া আছে, মানে পিঁপড়া থাকবেই। আবার এখান দিয়ে যেই তার তুর গেছিলো, এগুলো সব ছাগলরা খেয়ে ফেলছে। সব মিলাই তো যেসব ড্যামেজ হয়েছে এগুলো একটু রিপেয়ার করতেছি, আর টুকটাক কাজ আর কি, সাথেই থাকেন। যে ক্যাটাফোস আনছি, আর এটা আনছি রেনেটারটা। কোনটা দিবেন আগে? এটা দেন। বড়টা 20-20 দিবেন দুইটারে, আর ওগুলোরে 10-12 দিলে। তো তখন ইউজ করি হচ্ছে এসিআই এর একটা আছে, ক্যাটার দাম বেশি, ওটা বোধহয় 650 বা 700 এরকম। আর এইটার দাম কম, এটা 350 টাকা নিচ্ছে। এমআরপি আর একটু বেশি। আপনারা দোকানে যদি এইটা রাখতে চায় বলবেন যে 350 রাখতে, সব জায়গায় এই দামই। আসেন দেই, উঠো 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 উঠো,
এটার শিংগুলা সাইক্লোনের মতো। ওঠো 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 উঠো উঠো, থাক থাক, বসে দিয়েন না, দাঁড়ায় যাবে তখন খুলে যাবে। দিয়ে দেন। লেজটা দাঁড়ান, আমি ধরি, আমি লেজটা ধরি। হ্যাঁ হ্যাঁ 20। ও দিয়ে দিছেন তো 25 মন, আচ্ছা সমস্যা নেই, 20 দিলেও হবে, 20 দেন। আর এই বাচ্চা দুইটারে কত 10-12 দিলেই না। হলুদটা এখন দিবেন? আচ্ছা দেন, দিয়ে দেন, 15 দেন। এটা দুষ্টামি করবে, এখন তো শরীরের জোর কম, তো এগুলা এখনই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে যাতে করে ওরা খাওয়াতে ঝামেলা না করে। আর আপাতত কৃমির ওষুধ এখনই দিব না, এটা আরেকটু গরুটা চাঙ্গা হোক তারপরে দিব। এবং ওদের যেটা দেখলাম যে টয়লেট মোটামুটি ঠিক আছে এবং চোখও ভালো, তো এখনই কৃমি দিব না। তো কৃমি হুট করে ট্রান্সপোর্টের পরে পরে যদি কৃমি দিয়ে দেয়, তখন গরুটা আর কি অনেক সময় মানে উইক ফিল করে আর কি, পাতলা হাগু হেগে। আজকে সারাদিন টুকটাক অনেক কাজ করছি, যেমন কাজ করাইছি আর কি, মানে যে 2টা ফ্যান এখনো ঠিক হয় নাই, আরও কাজ আছে। যেমন কাকা এই, আচ্ছা এটা দেন আগে, দাঁড়ান, এটা দুষ্টামি করতে পারে, আমরা তো ওদের স্বভাব জানি না তো। ওই যে ঢুকছে, আপনার কি শিয়া বাঁকা করে দিচ্ছেন নাকি? না সব পরেই যাইতেছে। আচ্ছা দেন ওটা ওটা। আরে দাঁড়াও তুমি, দেশি গরুর একটা প্লাস পয়েন্ট কি, এই যে 2টা আনছি, ওদের মনে করেন যে ওকে যে ও হাটেই, আমি আপনারা ভিডিওর মধ্যে দেখছেন কিনা বা ভিডিওতে আসছে কিনা আমি শিওর না। এত উপরে দিচ্ছেন, এইদিকে দিবেন না? ঢুকে নাই? হ্যাঁ 10 দেন, 10 বা 12 দিয়ে দেন, 12।
12 বুঝেন চিনবেন? হয়েছে। আমার হাতে দেন না একটা। গোপ্রো এর একটা মাউন্ট অর্ডার দিছি, ওইটা দিয়ে ম্যাগনেট মাউন্ট, ওইটা দেখি বাইরে থেকে আসলে, দেশে পাওয়া যায় না ওটা, তাইলে ইয়া করতাম মানে সুই বের হয়ে গেছে না। যেটা বলতেছিলাম যে মাউন্ট অর্ডার দিচ্ছে, ওইটা আসলে তখন মানে আমি গোপ্রোটায় যে চেস্ট বুকের এখানে লক করে ফেলতে পারলে দেখা যাবে যে সব ভিডিও করাটা আমার ইজি হবে, এবং আই থিঙ্ক তখন গরু কেনাকাটার ভিডিও আমি আর একটু বেটার ওয়েতে দিতে পারবো। এখন যেমন হাতে করে ওই ক্যামেরাটা নিয়ে আসলে তখন এটার আরেকটু কমায় দিতেন। আচ্ছা দেন দেন, সমস্যা নেই। এটা কিন্তু লাথি দিতে পারে কাকা, সাবধান। ওইটাই দেন, 8 দেন, 8 10-এর একটু কম। তো ক্যামেরা ওই হাতে করে নিয়ে যদি ওই গরু দামাদামি করতে যাই, ওই সাংবাদিক মনে করে, ওই যে দেখছেন না নকলার ভিডিওর মধ্যে দাম বলছে 175, মানে কম বলে, মানে এক্স্যাক্ট দাম ওরা বলে না আর কি। তো এই জন্য এবার হাটের মধ্যে আমি ক্যামেরাই বের করি না, ওইভাবে একবারে কেনার ভিডিও দিছি আর কি। নট মানে কথা বলার সময় আমি কোনো ভিডিওতে যাই নাই। তো যদি ওই মাউন্টটা এখানে ম্যাগনেটের সাথে লাগায় রাখতে পারি, ওই মাউন্ট দিয়ে গোপ্রোটা, তাইলে ওই হাটের গরু দামাদামের ভিডিও বলেন বা যাই বলেন, ওটা সুন্দর করে দেখানো যাবে। চলে আসবে ইনশাল্লাহ এই মাসের মানে নেক্সট মান্থের মাঝামাঝি বা শেষের দিকে। তো এই ওদের দেওয়া শেষ ওগুলা। ওরা ওরা দেয়নি। আরেকটা যেটা বলতেছিলাম যে দেশি গরুর সুবিধা হচ্ছে ওরা আপনাকে খাওয়া নিয়ে কোনো তেমন প্যারা দিবে না। দেশি গরু বলেন, তারপরে মহিষ বলেন, এরা আসবে, আসার পরে ওই শরীরে ব্যথা থাক আর যাই থাক ওই খাবে আর কি, আর যা দিবেন তাই খাবে। কাকা গো, আমি আবার আজকে ভিডিও করতেছি হচ্ছে ফোনে, তাই কাকাকে অত হেল্প করতে পারতেছি না। আর এমনিও কাকার একটু ওয়ার্ম আপ দরকার, এজন্য টোটালি কাকার উপর ছেড়ে দিছি। ওই যে আরেকজন এই গরুর জন্য রশি আনতেছে, আরে মশা মারতে। ঠিকই পাছা ঘুরাবে, ওই যে লেজটা আগে ধরেন। ওই যে কাকা, আল্লাহ কেমনে ধরছে সিরিজটা, মানুষ যে কি বলবে।
আরেকটু হইলে তো দিছিল। আপনাদেরকে দেখাই যে কাকা দেখেন এই যে প্রতিকূলতাটা আছে না, এই যে কাকা পারতেছেন না এখন, অনেকে অনেক হাউকাউ করবে যে আর আপনি দাঁড়ায় হাসতেছেন বা কিছু, বাট এটা খুব নর্মাল। আর ইচ্ছা করে আমি কাকাকে দিছি, মানে কাকার আসলে একটু ওয়ার্ম আপ দরকার, শরীরে জং টং ধরছে, তো ওইটার জন্য দিছি। আর আপনাদেরকেও দেখানো যে আপনি দেখেন যে এই ইঞ্জেকশনটা কাকা রশি দিয়ে বাঁধুক গরুকে, বা আপনার মনে করেন নিচে ফেলে তারপরে সুই দেখ বা যেই ওয়েতে দেখ, এনি হাও কাকা ওকে সুই দিবেই। মানে আমি যেহেতু এখান থেকে তাকে বলছি যে আপনি সুই দেন, মানে কাকা হচ্ছে হার মানার লোক না, ও এনি হাও এটা কমপ্লিট করবে। যদিও তার মানে নানা রকমের তুলকালাম কাণ্ড করবে, বাট এটা সে কমপ্লিট, মানে এটা উনি কমপ্লিট করে ছাড়বেন আর কি। এই জন্য আমি ওনারা পছন্দ করি। আর অনেকে ওই শুধু অল্প একটু দেখেই হয়তো মন্তব্য করে দেন, বাট কাকা অনেক এফিসিয়েন্ট একটা লোক। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে কাকা অনেক বিশ্বস্ত, যেটা মানে আপনারা ধারণাও করতে পারবেন না যে কাকা কি টাইপ বিশ্বস্ত। এটা হচ্ছে দেশি গরুর আবার আর একটা ডিমেরিটস হচ্ছে এটা, যে পাগলামি করবে 100-100, খাবেও 100-100, পাগলামিও করবে 100-100। যেমন এই যে ধরেন বড় গরুটা যে ও একটু কম খাইতেছে, একটু চাটে, তাদের খাওয়া বা মেনু পছন্দ না হইলে তারা একটু লেট করে আর কি আপনার খাবারটা নিতে। কিন্তু দেশি গরু এইসব দেখবে না, হ্যাঁ সরি, দেশি গরু এইসব দেখবে না, ওরা চোখ বন্ধ করে আগে খাবে, যে ভাই যাই দেশ খেয়ে ফেলবো আর কি। কাকা এই যে ইটগুলো আছে না, এখান থেকে যতটুকু আলগা এগুলি ফালাই দেন, কারণ এই ইটগুলা দেখবেন ধুইতে ধুইতে ওই সব টাঙ্কিতে গিয়ে বা ওই রাস্তার না, ওই যে ওখানে ওটা কি, ও তাইলে এগুলা টোকায় টাকায় ফালাই দিয়েন, এবং যতটুকু যে আলগা যে এগুলি খুলে ফেলেন, ইয়া দিতে হবে, ওই সিমেন্ট দিতে হবে। আরে একটু সুরকি এনে আমি আর আপনি বালি আর সিমেন্ট গোলায় এখানে ইয়া করে দিব, তাইলেই হবে। ওই ইয়া সিরিঞ্জটা নেন, ড্রয়ারে রেখে দেন। ইয়া কাকা ওই পাইপটা একটু বের করে ওই গোল্ডফিশের ট্যাঙ্কে দেন তো, মাছের ট্যাঙ্কে, এই যে এটা এইটার মধ্যে আবার 4টা গোল্ডফিশ আছে। আমি কি করছিলাম, আমার বাসায় তো ফ্রন্টোসা ছোট ছোট ওই যে এতটুকু ছিল এই ট্যাঙ্কে, তো ফ্রন্টোসা সিক্লিড নিয়ে আপনাদের আইডিয়া আছে কিনা আই ডোন্ট নো, একটু সার্চ দিয়ে নিয়েন।
বা আপনাদেরকে দেখাবো না পরে। তো ওগুলা অত তো কালারফুল না, জাস্ট ডোরা কাটা দাগ। পরে আমার ছেলের জন্য এগুলা নিয়ে আসছিলাম, মানে ফন্টসের সাথে গোল্ডফিশ অত রাখা যায় না, তারপরেও দিছিলাম। তো এই ডিসকাস আনার পর এগুলোকে আবার নিয়ে আসছি, কারণ এদের খাবারের যে মানে খাওয়ার যে স্পিড এটার সাথে ডিসকাসেরটা মিলে না, এজন্য এগুলাকে এখানে আপাতত রাখছি। কি করব, যদি আমি ওই ট্যাঙ্কে ফ্রন্টসে যদি মানে সেল করার ইচ্ছা আছে, যদি সেল না করি তাইলে ফ্রন্টসা থাকবে, সাথে কিছু অস্কার অ্যাড করে দিব। আর যদি ফ্রন্টসা সেল হয়ে যায় তাহলে আমি এটার মধ্যে কই কার্প পালবো আর গোল্ডফিশ পালবো। তো এই হচ্ছে প্ল্যান। তো আপাতত যেটা করব যে, এখানে যেটা হয়েছে দেখাই। আমার এইখানে ট্যাঙ্কটা যখন এদিকে ছিল, এটার মধ্যে একটা ফাটল হয়েছে। ট্যাঙ্ক এদিকে ছিল না, এই যে এই ঘরটা যখন বানায় তখন কোনোভাবে ইট পড়ছে, এখানে ইট পড়ে এই যে এটা ভাঙছে, আর এইদিকে একটা ফাটল লাগছে পড়ছে। এই ফাটলের পরে এখান দিয়ে এই জন্য আজকে আঠা দিয়ে দিলাম। এই হচ্ছে কাহিনী। এটা মোটামুটি রেডি হইলে তারপর আপনাদেরকে দেখাবো না কি করি।